কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে রয়েছে এক নতুন সমুদ্র সৈকত, যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন টেন্টে, আর সঙ্গে থাকছে সুস্বাদু সব খাবার দাবার। চারপাশে রয়েছে ঘন ঝাউ ও ম্যানগ্রোভের জঙ্গল, আর সঙ্গে এক নির্জন সমুদ্র সৈকত। আর এই সব কিছুই আপনারা উপভোগ করতে পারবেন মাত্র 1250 টাকায়। চাইলে নৌকা করে পরের দিন ভেসেও পড়তে পারেন সমুদ্রের বুকে, তবে তার খরচ আলাদা। তাই জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। একদম আক্ষরিক অর্থে ভার্জিন সি বিচ বলতে যা বোঝায়, এই লালগঞ্জ সমুদ্র সৈকত কিন্তু একদম ভার্জিন সি বিচ। মাছটা মরে গেছে, মরে গিয়েও মাছটা শান্তি নেই। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। শিয়ালদা স্টেশন থেকে সকাল 7টা বেজে 14 মিনিটের শিয়ালদা নামখানা লোকাল ধরে শুরু করেছিলাম আমাদের যাত্রা। নামখানা পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা বেজে 10 মিনিট, আর আমরা এখন এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 7টা বেজে 14 মিনিটে একদম কারেক্ট টাইমেই আমাদের ট্রেন ছেড়েছিল, আর এখানে এসে পৌঁছানোর কথা হচ্ছে 10টা বেজে 5 মিনিটে। আমরা এসে পৌঁছালাম 10টা 10-এ। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি শিয়ালদা নামখানা লোকাল যদি ডিরেক্ট ট্রেন সার্চ করেন, তাহলে কিন্তু কোনো ডিরেক্ট ট্রেন আপনারা পাবেন না। তার কারণ হচ্ছে এই ট্রেনটাই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর অবধি আসে। লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণের হল্ট দেয়, 10 মিনিটের মতো হল্ট দেয়। তারপর লক্ষ্মীকান্তপুর থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল নাম চেঞ্জ করে কিন্তু নামখানা দেশে পৌঁছায়। সুতরাং আপনারা যখন সার্চ করবেন তখন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল বলে আপনারা সার্চ করবেন। স্টেশন থেকে বেরিয়ে সামনেই ছিল টোটো স্ট্যান্ড, কিন্তু অতিরিক্ত ভাড়া চাওয়ার দরুন আমরা বুকিং করেছিলাম বাইরে থেকে। আমরা স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুক করে নিলাম একদম ডিরেক্ট লালগঞ্জ অবধি যাওয়ার জন্য। আমরা ফাইনালি এসে পৌঁছালাম লালগঞ্জ ঘরে বাইরে বিচ স্টের সামনে। আমাদের আসতে সময় লাগলো ওই ধরুন প্রায় 1 ঘন্টার মতো। মাঝখানে আমরা যে টোটোটা করে আসছিলাম ওই দাদা একটু রাস্তা গুলিয়ে ফেলেছিল, তো মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগলো। নালে ওই ধরুন 45 মিনিট 50 মিনিটের মধ্যে আপনারা কিন্তু একদম নামখানা স্টেশন থেকে এই যে আপনাদের ঘরে বাইরে বিচ স্টে রয়েছে সেখান অবধি কিন্তু পৌঁছে যেতে পারবেন। আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে লিচি ড্রিঙ্ক, আর একটা আমার, একটা মৈত্রীর জন্য। তো এই ওয়েলকাম ড্রিঙ্কটা এখন খাবো, খেয়ে একটু পর তারপর আমরা সমুদ্র দেখতে যাবো। এই হলো আমাদের টেন্ট। চলুন ভেতর থেকে ঢুকে আপনাদেরকে দেখাই আমাদের টেন্টটা কেমন। এই যে ভেতরে দুদিকে দুটো বেড রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, সাথে এদিকে একটা কম্বল, এদিকে আরেকটা কম্বল, সঙ্গে ফ্যান রয়েছে, কুলার রয়েছে, আর ওদিকে আমি দেখতে পাচ্ছি কিট দেওয়া রয়েছে, দুটো গ্লাস, একটা জলের বোতল, একটা আয়না, আর একটা টাওয়েল দেওয়া রয়েছে। এদিকে চার্জিং সকেট, এদিকে একটা জানলা রয়েছে, এদিকেও আর একটা জানলা রয়েছে, আর একটা টেবিল রয়েছে। এখানে আপনারা জিনিসপত্র রেখে খেতে পারেন, বা আমরা যেরকম ব্যাগ রেখেছি সেরকম ব্যাগ রাখতে পারেন। আর এদিকেও আরেকটা জানলা রয়েছে। আচ্ছা, এই টেন্টের মধ্যে কিন্তু কোনো রকম স্মোকিং করা যাবে না, সেই কারণে নো স্মোকিং সাইন কিন্তু দেওয়া রয়েছে। আর ওপর দিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে লাইট রয়েছে, আর এরকম ভেতরে লম্বা করে এলইডি টুনি ল্যাম্প দেওয়া রয়েছে। আশা করি রাত্রিবেলা খুব সুন্দর লাগবে দেখতে। এইটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে বেসিক্যালি 2 ধরনের টেন্ট আছে, আমি দেখাবো আপনাদেরকে। আমরা যে টেন্টটায় রয়েছি এই টেন্টটা, এটা হচ্ছে প্রিমিয়াম এয়ার কুলড টেন্ট। আগের যে টেন্টটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে প্রিমিয়াম টেন্ট, আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। তো এই টেন্টে ভেতর থেকে যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন ওপরে এরকম লাইট দেওয়া রয়েছে, আর দুটো বালিশ রয়েছে, দুজন শুতে পারবেন, বেশ পরিপাটি করে সাজানো। এদিকে একটা কম্বল রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, আর সঙ্গে চার্জিং সকেট রয়েছে। আপনারা যদি চান এই টেন্টেও আপনারা কিন্তু এসে থাকতে পারেন। আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছিলাম, এখানেও কিন্তু এই টেন্টে থাকলেও কিন্তু আপনারা এই কিটটা পাবেন, আর তার সাথে কিন্তু একটা টাওয়েলও আপনারা পাচ্ছেন, আর সঙ্গে জলের বোতলও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আপনারা যদি 4 জন ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু এই টেন্টটা কিন্তু বুক করতে পারেন। এই টেন্ট কিন্তু একটাই রয়েছে এখানে, বাকি যে টেন্টগুলো রয়েছে সেগুলো অ্যাডভেঞ্চার টেন্ট আর
প্রিমিয়াম এয়ারকুল টেন্ট, যেটাতে আপনারা 2 জন থাকতে পারবেন, কিন্তু 4 জন থাকার জন্য একটাই টেন্ট রয়েছে। আমরা এখন ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে দুজনে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। বেশি দূর নয়, বললো এখান থেকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। একটা সুন্দর রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এইদিকে একটা নৌকো রাখা আছে, এই যে খাড়ি দিয়ে জল ঢুকছে, আর ওই যে ওইখানটা কিন্তু সব ম্যানগ্রোভের অরণ্য, ওই শ্বাসমূলগুলো উঠে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানে চারপাশে কিন্তু পুরোটাই ম্যানগ্রোভ আর এই যে ঝাউবনের জঙ্গল। ওই যে সামনে সমুদ্র, অসাধারণ, একদম পুরো ভরা জোয়ার চলছে, একদম সামনে সামনে জল এসে গেছে। একদম আক্ষরিক অর্থে ভার্জিন সি বিচ বলতে যা বোঝায়, এই লালগঞ্জ সমুদ্র সৈকত কিন্তু একদম ভার্জিন সি বিচ। তার কারণ আমরা আর 2-1 জন লোক ছাড়া কিন্তু এই বিচে আর কেউ নেই। সুতরাং আপনারা যদি ভাবেন যে একটু শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে এসে উপভোগ করবেন, সময় কাটাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই লালগঞ্জ সমুদ্র সৈকতে আসতেই হবে একবার। বাহ, এগুলো কি চিংড়ি গো? এগুলো পড়ি চিংড়ি। পড়ি চিংড়ি, আচ্ছা, বাহ। আর ওইদিকে ও সবই চিংড়ি, বাহ। এখন ধরলে নাকি না এই গেছিলে নৌকা করে? নৌকায় গেছিল এই এলো। আচ্ছা, কখন যাও? সকালে? সকালে যাই, ওই বিকালে আসি। আচ্ছা 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 আচ্ছা। এই দেখুন, এগুলো সব কিন্তু মাছ ধরার ট্রলার। এগুলো সকালবেলা যায়, সারাদিন মাছ ধরে ফিরে আসে। এখন এখানে বেশ কয়েকটা ট্রলার দাঁড়িয়ে রয়েছে। কি মাছ গো এগুলো? সব রকম মাছ আছে, সব রকম চিংড়ি। এই লম্বাগুলো ছুরি মাছ, সাদা লম্বাগুলো ছুরি মাছ। ছুরি মাছ, ওই ছুরির মতো দেখতে বলে? বাহ, এই দাঁত ছুরির মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জানতেও কাটি গেলে রক্ত পারিবে, মরাও কাটি রক্ত পারিবে। এমনটা মাছ হারলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁতের জন্য ওই নাম ছুরি মাছ। এই এগুলো হচ্ছে ছুরি মাছ, এই লম্বা লম্বা গুলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম কিভাবে নিপুণ দক্ষতার সঙ্গে মাছগুলোকে জাল থেকে ছাড়িয়ে বার করা হচ্ছিল। তোমরা কি সকালে বেরিয়েছিলে? না না দাদা, আমরা এই 10-11 দিন 10-11 দিন এই জালগুলো নদীতে আড়া হয়, খুঁটি পিটে। হ্যাঁ, আড়া হয়। আচ্ছা। দাদা আর মুড়ি দাও ধরে যাবে। তো তোমরা যখন বেরো এই 10-11 দিনের জন্যই থাকো? না না, যাওয়া হয়, আসা হয়, মাছ দিয়ে চলে যাওয়া। মাছ নিয়ে আচ্ছা, জাল ওখানে এড়ে দিয়ে চলে আসলাম। হ্যাঁ, মাছ দিয়ে ওই তো নৌকা আছে, হ্যাঁ, মাছ নিয়ে চলে আসি, আবার যে আবার জালের কাজ করা হয়, হ্যাঁ, যে আবার ছেড়ে আবার চলে আসা, আবার মাছ নিয়ে আসা হয়। আচ্ছা 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 আচ্ছা। এই যে রাখি এই মাছটা নিয়েছে, এই মাছটার নাম হচ্ছে চুরি মাছ। হাজার হাজার রকমের মাছ নদী। অনেক কষ্ট করে ধরলো মাছটাকে, মানে মাছটা মরে গেছে, মরে গিয়েও মাছটা শান্তি নেই আর কি, মানে মানুষ এখনো ভয় পাচ্ছে আর কি। এই দেখুন, এখানে লাইন দিয়ে সব মাছ শুকানো হচ্ছে, সব শুটকি মাছ হবে, সব রোদে শুকোবে, শুকিয়ে এগুলো সব শুটকি মাছ তৈরি হবে। সমুদ্রের পাড়ে এলে এই যে একটা বেশ ঠান্ডা হাওয়া দেয় না, একটা সামুদ্রিক হাওয়া দেয়, এই হাওয়াটা খেলেই একদম মন জুড়িয়ে যায়। মানে আমরা আজকে অনেক ভোরবেলা উঠেছি, উঠে এত দূর এলাম, তো আসতে বেশ ক্লান্তি হয়েছে, তো এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু ফ্রেশ হলাম, একটু চেঞ্জ করলাম, করে যখন এই সমুদ্রের পাড়ে এলাম, এসে এই যে সুন্দর একটা সমুদ্রের হাওয়া এসে লাগলো, পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। মানে এতক্ষণ ধরে যা ক্লান্তি হয়েছে সব একদম ধুয়ে গেল। এত সুন্দর পরিবেশ, ঠান্ডা হাওয়া, তার সঙ্গে জলের এই যে একটা শব্দ, এটা খুব শুনতে ভালো লাগছে। নিরিবিলি শান্ত পরিবেশ, সামনে ঝাউ বন, খুব সুন্দর লাগছে। ঘোরাঘুরি তো অনেক হলো, এইবার সমুদ্র স্নানের পালা। ঝাড়া 1 ঘন্টা ধরে চললো সমুদ্রের জলে উদ্দাম দাপাদাপি। আমিও এই ফাঁকে একটু পা ভিজিয়ে নিলাম আর কি। ওইটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট, ওদিক থেকে ভেতরে ঢুকে এসেই এরকম একটা কমন সিটিং এরিয়া রয়েছে, আর ওদিকে ডাইনিং রুম রয়েছে, ওদিকে একটা টেন্ট রয়েছে, ওটা 4 জন থাকার জন্য, আর এই দিকে বাকি টেন্টগুলো রয়েছে। আমরা এই টেন্টটায় রয়েছি, এটা হচ্ছে প্রিমিয়াম এয়ারকুল টেন্ট, আর ওই দিকে অ্যাডভেঞ্চার টেন্টগুলো রয়েছে। আর আরেকটা জিনিস বলে দিই,
সেটা হচ্ছে একমাত্র এই যে টেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই আপনারা 4 জন থাকতে পারবেন। এই টেন্টটার সঙ্গেই কিন্তু একমাত্র অ্যাটাচ টয়লেট রয়েছে, বাকি কিন্তু কোনো টেন্টের সাথেই কিন্তু অ্যাটাচ টয়লেট নেই। এইটা হচ্ছে কমন টয়লেট, এই ওয়াশরুমে কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে। এখন 3টে বাজে, আমরা এখন লাঞ্চ করতে বসে পড়লাম। আসুন দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি দিয়েছে। আচ্ছা, ভাত, কাঁচা লঙ্কা, একটা লেবু দিয়েছে, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, এটা একটা বড়ি দিয়ে একটা তরকারি রয়েছে, এইটাও আরেকটা তরকারি রয়েছে, এটা সম্ভবত মনে হয় বাঁধাকপির তরকারি বা কিছু হবে, ফুলকপির তরকারি হয়েছে এটা। এইটা হচ্ছে ডাল, ঠিক আছে, আর চাটনি রয়েছে। আর এই আজকে আমাদের জন্য রয়েছে এই যে পমফ্রেট। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন এই যে ঘরের বাইরে বিচ স্টেটা রয়েছে, তার এখানে একটা পুকুর রয়েছে, সে পুকুরটার চারপাশে একটু ঘুরছি। এই পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে, আর এই দেখুন এখানে মাচা করা আছে, এখানে বসে আপনারা কিন্তু মাছ ধরতেও পারবেন, সেই ব্যবস্থাও এখানে করে দেওয়া রয়েছে। আর এই পুকুরের চারপাশ দিয়ে এরকম রাস্তা করা হয়েছে, এখান দিয়ে আপনারা কিন্তু পুকুরের চারপাশটা একটু ঘুরতে পারবেন। এখন প্রায় 4:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একটু বিশ্রাম নিয়ে নিলাম, নিয়ে আবার আমরা এখন যাচ্ছি বিচের কাছে। মানে ঘুরতে এলে ঘরে বসে থাকতে ইচ্ছা করে না, তাই আমি আর মৈত্রী ঠিক করলাম যে এখন তো সানসেট হচ্ছে, তবে আনফর্চুনেটলি এখানে সানসেটটা পেছন দিক থেকে হয়, সুতরাং সমুদ্রের ওখান দিয়ে যে বিচ, অন্যান্য বিচ থেকে আমরা যেটা দেখতে পাই যে সুন্দর সানসেট হচ্ছে, এইখানে কিন্তু সানসেটটা অত ভালো দেখা যায় না। কিন্তু তাও বেশ এখন আলো কমে গেছে, রোদ নেই, বেশ ভালো লাগছে। তাই ঠান্ডা ঠান্ডাও আছে। হ্যাঁ, ঠান্ডা তো আছেই, মানে এখন তো রোদ কমে এসছে, তো এখন ঠান্ডাটা একটু ফিল করা যাচ্ছে। তো তাই আমি ভাবলাম যে আরেকবার একটু ঘুরে আসা যাক, আবার তো কালকে সকালবেলা আবার যাব। এই বিকেলবেলা এলাম, এখন কিন্তু সমুদ্র অনেকটা দূর চলে গেছে, মানে জল রয়েছে সামনে, কিন্তু সমুদ্র কিন্তু এখানে একদম শান্ত। এখন এই দেখুন চড়া পড়ে আছে, ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে। দিনের বেলা যখন এসেছিলাম তখন এই ট্রলারগুলো একদম কিন্তু পুরো জলের ওপর ছিল, এখন কিন্তু পুরো চড়া পড়ে আছে, অনেকটা দূরে চলে গেছে, একদম শান্ত। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যারা সমুদ্রের পাড়ে ঘুরতে এসে নানা রকম কেনাকাটা করতে পছন্দ করেন, বিভিন্ন রকম দোকান থাকে, যেমন ধরুন দীঘা বা মন্দারমণিতে বেশ অনেক রকমের দোকান রয়েছে যেখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটি করতে পারেন, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে নেই বলতে এখানে কেনাকাটি করার দোকান তো একদমই নেই। আর আরও আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে ধরুন টুকটাক সামান্য কিছু খাবার দাবারের দোকানও কিন্তু নেই, কেননা সকাল থেকে এসে একটাও দোকান কিন্তু আমার এখানে চোখে পড়েনি। সুতরাং আপনাদের যদি কিছু খাবার দাবার, কিছু কেনাকাটা করার থাকে, আপনারা কিন্তু আমার মতে এটাই বেস্ট হবে যে আপনারা সেই জিনিসগুলো আসার সময় বাড়ি থেকে বা অন্য কোথাও থেকে কিন্তু কিনে নিয়ে আসতে পারেন। সন্ধেবেলার স্ন্যাক্সে ছিল চা, মুড়ি আর পেঁয়াজি। বাইরে বসে খেতে কিন্তু বেশ লাগছিল। অন্ধকার নামতেই পাল্টে গেল চারপাশের রূপ। রং বেরঙের আলোয় মোড়া ঘরে বাইরে বিচটে তখন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছিল। গল্প করতে করতে কখন যে ডিনারের টাইম হয়ে গিয়েছিল তার খেয়ালই নেই। ডিনারে সেদিন আমাদেরকে পরিবেশন করা হয়েছিল ভাত, ডাল, তরকারি, ভাজা ও সঙ্গে চিকেন, সঙ্গে রুটিরও অপশান ছিল। খাওয়া দাওয়া শেষ করে সেদিনের মতো শুয়ে পড়লাম। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন, তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। কালকে সকালবেলা এখানে যে বোট রাইডটা হয় সেই বোট রাইড আমরা করব, সেই সব কিছু নিয়ে আমরা ফিরে আসছি এর পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।